ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আঞ্চলিক রাজধানী এবং রাজ্য গঠন শুরু হচ্ছে। আমরা শুরু করছি বাহামনি রাজ্যের একজন গুরুত্বপূর্ণ রাজা প্রথম মোহাম্মদ শাহ। সেই মোহাম্মদ শাহ তিনিও কিন্তু মাহমুদ গাওয়ানের মতো শিক্ষা সংস্কৃতি জগতের একজন দিকপাল মানুষ ছিলেন। মোহাম্মদ শাহ বাহামনি রাজ্যে যে স্থাপত্য নিদর্শনগুলো তৈরি করেছেন তার জন্য তিনি অমর হয়েছেন। তার যে স্থাপত্য নিদর্শনগুলো ছিল সেই স্থাপত্য নিদর্শনের কেন্দ্রে ছিল মসজিদ এবং প্রাসাদ। প্রথম মোহাম্মদ শাহ তার আমলে 3টি সৌধ নির্মাণ করেছিলেন এবং এগুলি হলো গুলবর্গা দুর্গের ভিতরে তৈরি জামা মসজিদ 1367 সালে তৈরি, শাহ বাজার মন্দির, ওসমানাবাদের হজরত শামসুদ্দিনের সমাধির উপরে তৈরি সৌধ। জামা মসজিদের নির্মাণ শৈলীতে হিন্দু, পারসিক এবং তুর্কি শিল্পধারার সংমিশ্রণ দেখা যায়। ভারতের অন্যান্য জায়গায় যে সমস্ত মসজিদগুলো নির্মিত হয়েছিল সেই সমস্ত মসজিদগুলোতে খোলা আকাশের নিচে নামাজ পাঠের রেওয়াজ ছিল, কিন্তু এখানকার আমি যার কথা বলছি গুলবর্গা, সেই গুলবর্গার মসজিদগুলোতে ঢাকা ছাদের তলায় সমাবেশ করা বা নামাজ করার রেওয়াজ ছিল। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এপিসোড আলোচনা করলাম মোহাম্মদ শাহের আমলের স্থাপত্য এবং ভাস্কর্য। সেখানে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ ধর্মী প্রশ্ন সেটি হচ্ছে এখানকার ঘরানা কী ছিল। উত্তর হচ্ছে মসজিদ এবং প্রাসাদ নির্মাণ। কতগুলো সৌধ? 3টি সৌধ। আমরা দেখতে পেলাম সৌধগুলোর মধ্যে বিখ্যাত নাম জামা মসজিদ কবে তৈরি হয়েছিল, 1367। জানলাম শাহ বাজার মসজিদ। আমরা জানলাম ওসমানাবাদের হজরত শামসুদ্দিনের সমাধিসৌধ। আমরা জানলাম এখানে একজন বিখ্যাত সন্ত, তার নাম হচ্ছে হজরত শামসুদ্দিন, এবং এখানে 3টি ঘরানার স্থাপত্য নিদর্শন ছিল, হিন্দু, পারসিক এবং তুর্কি। সুতরাং এই সমস্ত ছোট ছোট এমসিকিউ প্রশ্নগুলোকে তোমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে। তোমাদের পাঠ্য বইতে অত্যন্ত বিস্তৃতভাবে আলোচনা রয়েছে, কিন্তু যেহেতু এমসিকিউ প্রশ্নের উপরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, সুতরাং আমার প্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষকদের উদ্দেশ্যে বলছি আপনারা এই ভিডিওগুলির ওপর অত্যন্ত গুরুত্ব রাখবেন এবং যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে মোহাম্মদ শাহের আমলের স্থাপত্য নিদর্শন নিয়ে সংক্ষেপে ধারণা দেওয়া হলো।